আসসালামু আলাইকুম। আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। দেখছেন খুবই সুন্দর, খুবই নান্দনিক একটা ডুপ্লেক্স হাউস বা ট্রিপল এক্স হাউস। এই বাড়িটাতে মিনিমাম 4টা এয়ার কন্ডিশন চলবে, লাইট চলবে, ফ্যান চলবে, টিভি চলবে, ফ্রিজ চলবে, যত যা কিছু আছে সব কিছু চলবে আমাদের 10,000 ওয়াট অর্থাৎ 10 কিলোওয়াটের গ্রো ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপ দিয়ে। এই বাড়িটা হচ্ছে জনাব শিশির ভাইয়ের বাড়ি। এটার অবস্থান হচ্ছে চট্টগ্রামের মিরেরসরাইতে। শিশির ভাই এলাকায় একজন সম্মানিত মানুষ। মিরেরসরাইয়ের যারা মানুষ আছেন তারা এই বাড়িটা চিনেন এবং তাকেও সবাই চিনেন। তো এমন সুন্দর একটা বাড়ি যদি কারেন্টের কারণে অন্ধকার থাকে তাইলে কেমন দেখা যায়। তো আমরা এই বাড়িটাকে 10,000 ওয়াটের একটা হাইব্রিডের সোলার সেট আপের মাধ্যমে এই বাড়িটাকে পুরাটা আমাদের সোলারের আওতায় নিয়ে আসছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যতগুলা সোলারের কাজ করি একটা জিনিস দেখবেন, সোলারের যে স্ট্রাকচারটা অর্থাৎ ফ্রেমটা আমরা খুব মজবুতভাবে করি। অন্যেরা বিশেষ করে আমাদের থেকে না নিয়ে যারা মার্কেটের অন্য অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনেন, এরা দেখবেন যে এই ফ্রেমটা কখনোই এতটা মজবুতভাবে আপনাকে করে দিবে না। জাস্ট কোনো রকমে মানে সোলার প্যানেলটাকে দাঁড় করায় দিয়া মূলত তারা আপনাকে যেটা বুঝাইতে চায় সেটা হচ্ছে আমাদের চাইতে একটু কম দামে কাজটা আপনাদেরকে করে দিবে। আসলে বিষয় হচ্ছে তারা কম দামে কখনোই করতে পারবে না। তারা মূলত যেখানে চুরি করে তার একটা জায়গা হলো এই স্ট্রাকচারটা। তারা স্ট্রাকচারটা এতটাই হালকাভাবে বানায় যে ঘূর্ণিঝড় যদি হয় আপনার সোলার প্যানেল সহ স্ট্রাকচার সহ উল্টায়া পড়বো বা ভাঙ্গা পড়বো। তো এই ভুলটা আপনারা করবেন না। অবশ্যই সোলার প্যানেলের স্ট্রাকচার মজবুতভাবে বানাবেন। বলে কফিল ভাই অন্য কিছু থেকে স্ট্রাকচার নিয়ে কেন প্রথমে কথা বললেন, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আচ্ছা, তো আমরা এই শিশির ভাইয়ের এই বাড়িটার জন্য আমরা দিছি হলো গ্রো ওয়াটের 5 কিলোওয়াট প্লাস 5 কিলোওয়াট, মোট 10 কিলোওয়াটের সোলার ইনভার্টার, গ্রো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার। এখানে আমরা চাইলে একটা 12 কিলোওয়াটও দিতে পারতাম, কিন্তু এখানে আলাদা আলাদা দিছি। তার কারণ হচ্ছে তার দুইটা ইউনিট, উপরের তালা এবং নিচতলা দুইটা ইউনিট উনি আলাদা আলাদাভাবে চালাইতে চাচ্ছেন, একটার ভিতরে দিতে না করছেন, যাতে করে উনার ইউজের জন্য সুবিধা হয়। আর এখানে যদিও আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করি নাই, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল পরে তিনি লিথিয়াম ব্যাটারি লাগাবেন, আপাতত পানির ব্যাটারি দিলে তার কস্টটা একটু কম আসে, খরচটা একটু কম আসে। তো একটা ব্যাটারি একটা মেশিনের সাথে 4টা করে, দুইটা মেশিনের জন্য মোট 200 অ্যাম্পিয়ারের 8টা পানির ব্যাটারি এখানে দেওয়া আছে। বাট আপনারা এই 2026 সালে এসে কখনোই এই পানির ব্যাটারিটা হাইব্রিড মেশিনের সাথে ইউজ করবেন না, কারণ এই মেশিনগুলো আপনার অনেক দিন লাস্টিং করবে। হাইব্রিডের ভিতরে যদি আপনার বাজেট কম থাকে তাহলে 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের যে লিথিয়াম ব্যাটারি আছে সেটা ইউজ করবেন। 48 ভোল্টের 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারিতে 5,000 ওয়াট থাকে। এই ব্যাটারিগুলো 2 থেকে 3 বছরে নষ্ট হয়ে যাবে। আর একটা লিথিয়াম ব্যাটারি আপনি 15 থেকে 20 বছর ইউজ করতে পারবেন। বাট উনি পরবর্তীতে লিথিয়াম ব্যাটারি লাগাবে, আপাতত উনি এটাই চয়েস করছে, তো আমরা সেটাই দিছি। তো আপনাদের যাদের এ ধরনের ডুপ্লেক্স হাউস আছে বা বাগান বাড়ি আছে বা ট্রিপল এক্স হাউস আছে অথবা যাদের রিসোর্ট আছে, আপনারা এ ধরনের 10 কিলো, 12 কিলো, 15 কিলো, 18 কিলো, 20 কিলো, 50 কিলো পর্যন্ত আপনার যতটুকু প্রয়োজন ততটুকু হাইব্রিড সোলার সিস্টেম করে নিতে পারেন। হাইব্রিড সোলার সিস্টেম দিনের বেলাতে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। সারাদিন সোলার থেকে চলবে। আপনি এয়ার কন্ডিশন চালান, একটা এয়ার কন্ডিশন, দুইটা এয়ার কন্ডিশন, তিনটা এয়ার কন্ডিশন, আপনি সারাদিনও যদি চালান আপনার একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। এবং সেই সাথে ডুপ্লেক্স হাউসগুলোতে মিনিমাম 2 থেকে 3টা এয়ার কন্ডিশন তো চলে, মিনিমাম 3টা চলে। আবার সেই সাথে আপনার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত যা কিছু আছে সব কিছু চলবে। এখনকার মার্কেটে সোলিসের 18 কিলোওয়াটের অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার সিস্টেম আসছে। আপনারা সোলিসের 18 কিলোওয়াটের একটা যদি লাগান মোটামুটি 20 বছর অনায়াসে চালাতে পারবেন, কারণ সোলিসের 18 কিলোওয়াটের যে মেশিনগুলো এগুলো অনেক হেভি মেশিন, অনেক বড় মেশিন। আমার অন্য অন্য ভিডিওতে সোলিসের এই মেশিনগুলোর সেট আপ দেওয়া আছে, আপনারা একটু দেখলে জিনিসটা বুঝতে পারবেন। তবে সোলার সেট আপ সম্পর্কে আপনারা অনেকেই এখন বুঝেন, দিনের বিলটা 100% সেভ করা যাবে সেটাও আপনারা বুঝেন। লিথিয়াম ব্যাটারি কিনলে আপনি 15 থেকে 20 বছর ইউজ করতে পারবেন, সেটাও মোটামুটি আমরা আমাদের যারা নিয়মিত দর্শক, নিয়মিত ভিডিও দেখেন তারা এই জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার। আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে
আমার যারা সম্মানিত কাস্টমার আছে, যখন উনি মনে করেন 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা দিয়ে একটা সোলারের সেট আপ করবে, সেটাতে তার কোনো সমস্যা নেই। কিন্তু যখন স্ট্রাকচারের বিষয় আসে, সোলারের যে ফ্রেমের বিষয় আসে, তখন অনেক কাস্টমার প্রথমে আপত্তি করে, বলে যে কফিল ভাই, ফ্রেম বানাইতে, প্যানেলের যে স্ট্রাকচার এটা বানাইতে এত টাকা লাগে নাকি? জি ভাই, এত টাকা লাগে। এখানে আপনারা ফ্রেমটা খেয়াল করেন, এখানে আমরা 3.5 ইঞ্চি মোটা যে 5 আছে, 3.5 ইঞ্চি মোটা 5 ইউজ করছি, এবং এই ফ্রেমটাকে ছাদের উপরে, জল ছাদের যে ঢালাই, একদম ঢালাইয়ের ভিতরে ঢুকাইয়ে দিছি। এতটা মজবুত, এতটা শক্তভাবে আমরা সোলারে স্ট্রাকচারগুলো করি। শুধু এটা না, আমাদের যতগুলা কাজ দেখবেন, আপনারা দেখবেন যে আমাদের ফ্রেম কস্ট অন্যদের চাইতে অনেক বেশি আসে, অনেক বেশি আসে, 2-1 টাকা বেশি না। তার রিজন হলো প্রত্যেকটা জায়গাতে আমরা ফ্রেমটা অনেক হেভি স্ট্রাকচার দিয়ে করি। কারণ হচ্ছে এই সোলার প্যানেলগুলো, এক একটা সোলার প্যানেলের ওয়েট হচ্ছে প্রায় 30 কেজির মতো। তো 30 কেজি যদি হয়, আপনি যদি 12টা সোলার প্যানেল দেন, 3 × 12 = 36, অর্থাৎ 360 কেজি ওজন। তাইলে এই 360 কেজি ওজন এই সোলারের যে স্ট্রাকচারটা, এই যে সোলার প্যানেলটা, এই প্যানেলটার লংজিভিটি হলো 25 বছর। কয় বছর? 25 ইয়ার্স, 25 বছর। তাইলে আপনার সোলার প্যানেল যদি 25 বছর আপনি ইউজ করা লাগে, তাইলে আপনার ফ্রেমটাও তো 25 বছরই যেতে হবে, মানে 25 বছর টিকার মতো অতটা মজবুত এবং টেকসই হইতে হবে, তাই না? আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কালবৈশাখী জ্বর হয়, ঘূর্ণিঝড় হয়। তো এখন যদি আপনি হালকাভাবে 2 টাকা বাঁচানোর জন্য খুব সিম্পলভাবে অন্যরা যে ফ্রেমগুলো করে আপনি খেয়াল করবেন, আমাদের স্ট্রাকচার আর অন্যদের স্ট্রাকচার খেয়াল করবেন, একদম চিকন কতগুলা ফ্ল্যাট বাদ দিয়া অথবা বক্স দিয়া কোনো রকমের দাঁড় করায় দিয়ে চলে আসে। তো এক্ষেত্রে আপনারা এই ভুলটা করবেন না। আমি বারবারই আপনাদেরকে বলি, আপনারা লক্ষ টাকা দিয়ে ইনভার্টার কিনতে পারেন, লক্ষ টাকা খরচ করে লিথিয়াম ব্যাটারি কিনতে পারেন। সুতরাং আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যেহেতু আপনার এই সেট আপটা 25 বছর যাবে, অবশ্যই আপনাকে ফ্রেমটা বানাইতে হবে খুবই মজবুতভাবে। আমি ফ্রেমের একটা হিসাব আপনাদেরকে দিই। এ ধরনের এখানে আমরা যতগুলা টানা দিছি, যতটা মজবুত করছি, যতটা হেভি করছি, এ ধরনের যদি আপনি একটা স্ট্রাকচার আপনার যে কোনো সেট আপের জন্য করতে যান, একটা সহজ হিসাব হচ্ছে প্রতি ওয়াট প্রতি আপনার খরচ পড়বে 15 টাকা করে। কথাটা আপনি বুঝছেন কিনা? অর্থাৎ আপনি যদি 10 কিলোওয়াটের সেট আপ করেন, এ ধরনের একটা ফ্রেম করতে আপনার খরচ যাবে হলো 10 লক্ষ টাকা, সরি, 15 টাকা করে হিসাব করলে 10 কিলোওয়াটে প্রায় 1,50,000 টাকা। এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, এই যে প্যানেলের নিচে যে ইয়াটা দিছি, অর্থাৎ যেটা দিয়ে আমরা 23 ডিগ্রি করছি, এখানে কিন্তু বিএসআরএম এর 4 mm 1.5 ইঞ্চি যে অ্যাঙ্গেলটা আছে, এই 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলটাকে ডবল করে দেওয়া, যেটার উপরে মূল ভরটা থাকবে, অর্থাৎ উত্তর দক্ষিণে ঢালু করে যেটা দেওয়া। এখানে দূর থেকে অত বুঝতেছেন না। অরিজিনাল বিএসআরএম এর 4 mm অ্যাঙ্গেল এবং 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, সেটাকে ডবল করে আমরা বক্স বানাইছি। বাজারে যে রেডিমেড বক্স পাওয়া যায় সেটা আমরা দেই নেই। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি বারবারই কাস্টমারদেরকে বলি, আপনারা অবশ্যই স্ট্রাকচারটা হেভি করে বানাবেন, অবশ্যই স্ট্রাকচারটা হেভি করে বানাবেন। তো যাই হোক, আপনাদের যাদের বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স হাউস আছে, ট্রিপলেক্স হাউস আছে, আপনাদের এ ধরনের ট্রিপলেক্স বা ডুপ্লেক্স এ ধরনের হাউসের জন্য আপনারা যদি সোলারে সেট আপ করতে চান, অবশ্যই আইপিএস মার্টে আসবেন এবং আইপিএস মার্টকে চুজ করবেন। আমরা আপনার এখানে যাব, গিয়ে স্ট্রাকচার কীভাবে হবে, কীভাবে বসবে, সেটা মাপ নিয়ে আসবো, আপনার সাথে কথা বলবো, দেন কমপ্লিট ইনস্টলেশন আমরা আপনাকে করে দিয়ে আসবো। আপনাকে কোনো হ্যাসেল দেবো না। কাজ শেষ করে জাস্ট আপনাকে রানিং করে দেখাই দিয়ে আসবো যে ভাই ওকে, এখন আপনি ইউজ করেন। আইপিএস মার্ট বাংলাদেশে সোলার সিস্টেমের জন্য একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান। আমাদের কাজের কোয়ালিটি অন্যরকম, অন্যদের সাথে আমাদের কাজের কোয়ালিটি মিলালে আপনাদের হবে না। সর্বোপরি আপনি চিন্তা করবেন, একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে, একটা পুরানো প্রতিষ্ঠান থেকে, একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে সোলারে সেট আপ করতে, যাতে করে বিক্রয়ের পরবর্তীতে আফটার সেল সার্ভিসটা আপনি পান। কারণ অনেক প্রতিষ্ঠান আছে, মাল বিক্রি করে দেওয়ার পরে আর কোনো খবর থাকবে না, আপনার নাম্বার ব্লক করে দিবে। সুতরাং এ ধরনের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনতে অবশ্যই সাবধান। আর কখনোই পানির ব্যাটারি ইউজ করবেন না, অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন। কারণ এক একটা লিথিয়াম ব্যাটারি 15 থেকে 20 বছর আপনি ইউজ করতে পারবেন। মার্কেটে 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি আছে, আপনি লাগলে 16 কিলোওয়াটের 2টা লিথিয়াম ব্যাটারি ইউজ করেন। তো আপনাদের আমন্ত্রণ থাকলো আমাদের আইপিএস মাঠে আসার জন্য, এক কাপ চা খাওয়ার জন্য। আপনি ফোনে আমাদেরকে আপনারা অনেক সময় অনেক কথা জিজ্ঞাসা করেন, আমরা অনেক সময় কাজে বিজি থাকি, ফোনে আপনাদেরকে ভালোভাবে আনসারটা দিতে পারি না, বা অতটা সময় হয় না, আমাদের প্রচুর ফোন আসে। আপনি যদি করার মতো আপনার বাজেট থাকে, আপনি কষ্ট করে আইপিএস মাঠে আসবেন, এক কাপ চা খাবেন, আমার সাথে পরামর্শ করবেন। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাকে সব কিছু একদম ডিটেলস সময় নিয়ে বুঝিয়ে দিব। তবে ফোনে যখন কথা বলবেন একদম সংক্ষেপ করবেন, কারণ
ফোনে আমাদের প্রচুর কথা বলা লাগে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।